السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন তার সাথীদের নিয়ে বাহিরে ভ্রমণে বের হন। পথিমধ্যে খোদার কৃপাবাড়ি এবং সাহায্য সমর্থনের উল্লেখ করা হয়। মুসলিম ইসলাম বলেন, খোদা তাআলা সত্যকে সমুজ্জ্বল করা এবং আমাদের এই জামাতের সমর্থনে এত জোর দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও এদের চোখ খুলে না। তিনি বলেন, এক বিরোধী একবার আমাকে পত্র লিখেছে যে আপনার বিরোধিতায় মানুষ কোনো ত্রুটি করেনি, কিন্তু একটি কথার কোনো উত্তর আমাদের জানা নেই যে এত বিরোধিতা সত্ত্বেও সকল ক্ষেত্রে আপনি সফলতার সোপান মারিয়ে চলেছেন। সুতরাং এ ছিল তার সাথে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, যার ফলাফল প্রকাশিত হয়েছে তখনও, আর কেবল তখন নয় বরং আজ পর্যন্ত বিরোধীরা সর্বশক্তি নিয়োজিত করে চলেছে। কিন্তু জামাত খোদা তাআলার অশেষ কৃপায় ক্রমশ উন্নতি করে চলেছে। যখনই বা যেখানে পৃথিবীর কোনো অংশে বিরোধীরা আহমদীদের দমন পীড়ন বা নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছে, আল্লাহ তাআলা সে সকল দেশে যেখানে আহমদীদের ত্যাগ এবং কুরবানির মানকে উন্নত করেছেন, সেখানে পৃথিবীর অন্যান্য দেশে স্বয়ং জামাতের উন্নতির এমন পথ সুগম করেছেন যে যদি আমরা শুধু নিজের চেষ্টার বলে তা খোলার চেষ্টা করতাম, কখনো সফল হতাম না। সুতরাং এতে আদৌ কোনো সন্দেহ নেই যে আহমদিয়ত খোদার হাতের রোপিত চারা, যা খোদার প্রতিশ্রুতি অনুসারে ফলে ফলে সুশোভিত হবে, উন্নতি করবে ইনশাআল্লাহ। এখন আমি খোদার কৃপার ঘটনা, যে খোদা তাআলা কিভাবে ফজল করছেন এই যুগে, কিভাবে মানুষের হৃদয় দ্বার উন্মুক্ত করেন, কিভাবে তাদের কাছে আহমদিয়তের বার্তা পৌঁছে, এত সংক্রান্ত কিছু ঘটনা উপস্থাপন করছি। নাইজারে নিযুক্ত আমাদের জামাতের মুবাল্লিগ সাহেব লিখছেন, এক তবলিগি সফরকালে একটি কাঁচা রাস্তায় যাত্রা করি।
তাবলীগ করতে করতে আমরা এগিয়ে যেতে থাকি। 3 দিন পর সেই পথে ফিরে আসতে গিয়ে একটি জায়গার নাম হলো গিরাইটি গ্রাম অতিক্রম করছিলাম। মানুষ রাস্তায় আমাদের যাত্রা বিরতিতে বাধ্য করে এবং বলে যে আমরা সবাই আপনাদের ফিরে আসার অপেক্ষায় ছিলাম, আপনারা এখনই ইমাম সাহেবের কাছে চলুন। আমরা যখন তার কাছে গেলাম, তারা আমাকে বলেন যে আপনারা এখনই আমাদের বয়াত ফর্ম দেন, আমরা সবাই বয়াত করতে চাই। মুরব্বি সাহেব বলেন যে আমি তাদেরকে বোঝালাম যে তড়িঘড়ি বয়াত করবেন না। ইমাম সাহেব বলেন যে খোদা তাআলা আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন, তাই এই জামাতের সত্যতায় আমাদের হৃদয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই। আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে আশ্বস্ত করেন এ সংক্রান্ত ঘটনা তিনি শুনিয়েছেন। তিনি বলেন যে আপনারা যখন এই পথ অতিক্রম করেন, আপনাদের যাওয়ার পর মারাবি শহরের বড় ইমাম তার কাফেলা নিয়ে এখানে আসে এবং বলতে থাকে যে আহমদেরা কাফের, অবিশ্বাসী, তোমরা কাফেরদেরকে মসজিদে প্রবেশ করতে দিয়েছ এবং তাবলীগ করার অনুমতি দিয়েছ, কেন দিয়েছ? এটি শুনে গ্রামের ইমাম সাহেব তাদেরকে বলেন, এটি আপনাদের মাঝে এবং আহমদীদের মাঝে পার্থক্য। এখানে আসার পর থেকে আপনি কাফের ছাড়া অন্য কোনো শব্দই ব্যবহার করেননি, আর তারা যতক্ষণ এখানে অবস্থান করেছে তারা কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো কথা বলেনি। যদি আহমদীদের এই আচরণই কুফরি হয়ে থাকে, তাহলে তাদের এই কুফরি আমাদের কাছে বড় প্রিয়, আর আমরা এমন কাফের হওয়া পছন্দ করব। তখন আহমদীদের এই বড় মৌলভী ব্যর্থতার সাথে সেখান থেকে প্রত্যাবর্তন করে। গ্রামবাসীরা তাকিদপূর্ণভাবে আমাদের মোবাল্লিগ এবং মুরব্বীকে অনুরোধ করতে থাকেন যে বয়াত ফর্ম দিয়ে যান। যাই হোক, তখন বয়াত ফর্ম ছিল না। সেখানে আল্লাহ তাআলার কৃপায় বয়াত হয়েছে, অনেক বড় জামাত প্রতিষ্ঠিত হয়েছে। তানজানিয়ার টবুরায় নিযুক্ত আমাদের জামাতের মুবাল্লিগ লেখেন যে এখানে অনেক বড় একটি জামাত প্রতিষ্ঠিত হয়েছে। টবুরা শহর থেকে এই জামাত 35 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে জামাত প্রতিষ্ঠিত হয়েছে এক বন্ধু সুলেমান জুমা সাহেবের মাধ্যমে। তিনি সেখানে তাবলীগের জন্য যেতেন, প্যাম্পলেট বিতরণ করতেন। কিছু বন্ধু এর কল্যাণে বয়াত করেছেন। এরপর জামাতের মুআল্লিম সেখানে বারংবার সফরে গিয়েছেন এবং তাবলীগ অব্যাহত রাখেন। এর ফলে আরো কিছু বন্ধু বয়াত করেন। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে এখন সেখানে সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জামাতের সদস্যরা দারিদ্র পীড়িত কিন্তু ইমানি প্রেরণায় সমৃদ্ধ। স্বনির্ভরতার নীতির অধীনে গ্রামের অবস্থা অনুসারে তারা একটা কাঁচা মসজিদ বানিয়েছেন এবং চাঁদার ব্যবস্থাপনায় সবাই অন্তর্ভুক্ত হয়েছেন। একইভাবে মালির আমির সাহেব লিখছেন, তেজানিয়া ফিরকার এক বড় ইমাম আদম তুঙ্কারা সাহেব বয়াত করেছেন। বয়াত করার সময় তিনি বলেন, দীর্ঘদিন থেকে তিনি জামাতের ক্যাসেটস এবং রেডিও শুনছেন। মালিক আল্লাহ তাআলার ফজলে আমাদের বেশ কিছু রেডিও স্টেশন কাজ করছে, এফএম রেডিও স্টেশন, যার সম্প্রচারের গণ্ডি 70-80 মাইল বিস্তৃত, আর ব্যাপক এলাকায় আল্লাহ তাআলার ফজলে তাবলীগ হয়। তিনি বলছেন যে তার পিতা মরহুম আদম সাহেব ছিলেন, যিনি তেজানিয়া ফিরকার অনেক বড় ইমাম ছিলেন। এই এলাকার 93টি মুশরিক বা পৌত্তলিক গ্রামকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। এক রাতে আদম সাহেব স্বপ্নে দেখেন তার পিতা মরহুম বলছেন আহমদীয়তেই সত্য পথ, আর আহমদীয়তের বাণীর প্রচারের জন্য তার পুত্রের অনেক চেষ্টা করা উচিত। এরপর তিনি আমাদের মুআল্লিম সাহেবের সাথে সাক্ষাৎ করেন। মুআল্লিম সাহেবের সাথে তাবলীগের জন্য একটি গ্রামে যান। সেই গ্রামের মানুষ পূর্বে ছিল মুশরিক বা পৌত্তলিক। তার পিতার
মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছেন। এই গ্রামের ইমাম, যার বয়স এখন 87 বছর, তিনি আদম সাহেবের পিতার সুগভীর বা আন্তরিক বন্ধু ছিলেন। তার সাথে সাক্ষাতে তিনি বলেন যে তিনি রেডিওতে জামাতের তাবলীগ শুনেছেন, নিশ্চয় আহমদীতি সত্য রাস্তা। একই সাথে তিনি আদম তঙ্গারা সাহেবকে নসিহত করেন যে এই বাণীর প্রচারের জন্য তার সর্বাত্মক চেষ্টা করা উচিত। এই ইমামও একই শব্দ তাকে বলেছেন যা তার পিতা তাকে স্বপ্নে বলেছিলেন। পিতার বন্ধুর মাধ্যমে একই শব্দ তাকে শোনানো হয়েছে আদম সাহেবকে। সেই রাতে তিনি তাবলীগ করেন। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে 3400 ব্যক্তি আহমদীয়তভুক্ত হয় সেখানে। এরপর সাগরালা নাকা নামে একটি গ্রামে তাবলীগের জন্য যান। সেখানে মানুষ সমবেত হয়, তাদের তিনি তাবলীগ করেন। কিছুক্ষণ পর কিছু মানুষ উঠে যায়। তার ধারণা ছিল যে এখানে কোনো আহমদী নেই। যাই হোক, যারা উঠে গেছে তারা নিজেদের ঘর থেকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমার অর্থাৎ হুজুরের কিছু ছবি নিয়ে আসে, কিছু প্যাম্পলেটও সাথে নিয়ে আসে এবং বলে যে আপনি যখন তাবলীগ আরম্ভ করেন আমরা বুঝতে পেরেছিলাম যে এটি সেই জামাত যার কথা আমাদের মরহুম ভাই বলতেন। তিনি বলেন বা তারা বলেন যে তাদের এক ভাই গাসো সোফানা সাহেব ঘানা গিয়েছিলেন, সেখানে আহমদীয়ত গ্রহণ করেছিলেন। তিনি বুরকিনা ফাসোর শহর ববু জালাসোতে বসতি স্থাপন করেন। 2010-এ আমাদের সাথে সাক্ষাতের জন্য তিনি এখানে আসেন। তার কাছে এই ছবিগুলো এবং বই ছিল। তিনি এখানে অসুস্থ হন আর এখানে ইন্তেকাল করেন। আজ আল্লাহ তাআলা এই জামাতকে আমাদের কাছে নিয়ে এসেছেন, যার তাবলীগ আমাদের ভাই করতেন। আমরা সব গ্রামবাসী বয়াত করছি। সেদিন খোদার কৃপায় প্রায় 100 মানুষ জামাতভুক্ত হয়। এরপর মালির জিমা অঞ্চল থেকে মোয়াল্লেম সাহেব লিখছেন, একদিন আমাদের অঞ্চলের এক আহমদী আব্দুল সালাম তারাবরে সাহেব তার পার্শ্ববর্তী গ্রামে যান। উপস্থিত গ্রামবাসীরা তাকে বলে, দীর্ঘদিন ধরে এখানে অনাবৃষ্টি চলছে। যদি আপনাদের জামাত সত্য হয় তাহলে দোয়া করুন যেন বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয় তাহলে আমরা ধরে নেব যে সত্যিই আপনাদের জামাত সত্য জামাত, খোদার সাহায্য আপনাদের সাথে আছে। তখন জনাব আব্দুল সালাম সাহেব নফল পড়েন এবং বিগলিত চিত্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে হে আল্লাহ, মাহদির সত্যতার প্রমাণস্বরূপ এখানে বৃষ্টি বর্ষণ করো। এই মোয়াল্লেম সাহেব স্থানীয় মালির অধিবাসী। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে মসিহ মাউদের সত্যতার নিদর্শন প্রকাশ করো হে আল্লাহ। বলেন যে এই দোয়ার পর মেঘমালা ঘনীভূত হতে থাকে। এত প্রবল বৃষ্টি হয় যে চতুর্দিকে পানি জমে যায়। এর কিছুদিন পর মানুষ আব্দুল সালাম সাহেবের কাছে আসে এবং বলে যে হ্যাঁ, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে জামাত আহমদিয়া সত্যি সত্য জামাত, ঐশী জামাত। পুরো গ্রাম আল্লাহ তাআলার ফজলে আহমদিয়ত গ্রহণ করে। দেখুন কিভাবে খোদা তাআলা স্বীয় নিদর্শন প্রদর্শন করেন। সব জায়গায় নিদর্শন প্রদর্শিত হওয়া আবশ্যক নয়, কিন্তু এদের প্রকৃতিগত পণ্যের কারণে আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিতে চাইতেন আর এই কারণে নিদর্শন প্রকাশিত হয়েছে। আমাদের ইউসুফ আডিসি সাহেব, যিনি ঘানার মুবাল্লিগ ছিলেন, স্থানীয় মুবাল্লিগ, ইন্তেকাল করেছেন। তিনি একটা ঘটনা লিখেছেন। এক জায়গায় আমাদের একজন তাবলীগকারী যার নাম হলো আব্দুল্লাহ সাহেব, স্থানীয়রা লাম্বুয়া নামক স্থানে আমাদের দায়ী আল্লাহকে তাবলীগের সময় বৃষ্টির জন্য দোয়ার অনুরোধ করে। তিনি ঘোষণা করেন যে তিনি যেহেতু ইমাম মাহদির বাণী প্রচারের উদ্দেশ্যে তাবলীগ করছেন, তাই তার দোয়া গৃহীত হবে। রাতে বৃষ্টি হয়। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় সে রাতে
1টা বাজে সেই এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। দোয়া গৃহীত হওয়ার নিদর্শন দেখে এই অঞ্চলের একটা বিরাট শ্রেণী আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করে। এরপর আইভরি কোস্টের আমির সাহেব লেখেন, ফাতেমা সাহেবা নামে একজন নতুন বয়াতকারিনী বর্ণনা করেন, আহমদিয়ত গ্রহণের পর তিনি সত্যিকার আরাম ও প্রশান্তি লাভ করছেন। আহমদিয়ত সত্যিকার ইসলাম সম্পর্কে তাকে পরিচিত করেছে। ইসলাম মেনে চলা খুব সহজ সাধ্য হয়ে গেছে, সকল বিদআত ছুটে গেছে, কেননা আহমদিয়তের শিক্ষায় প্রকৃত ইসলামের শিক্ষা, যা সকল প্রকার বিদআত, সমস্যা এবং জটিলতা হতে মুক্ত। তিনি বলেন, আমি অঙ্গীকার করছি যে আমৃত্যু আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত থাকব। তো এই হলো বয়াতের সত্যিকার মর্ম। সত্যিকার ইসলামী শিক্ষাকে অবলম্বন করা, শুধু মৌখিকভাবে বয়াত নেয়া বা আহমদী আখ্যায়িত হওয়া কোনো অর্থ রাখে না। সকল প্রকার বিদআত এড়িয়ে চলা, প্রকৃত ইসলামী শিক্ষা শিরোধার্য করা আবশ্যক। নবাগত আহমদীরা এমন প্রেরণার সাথে বয়াত করেন। পুরনো আহমদীরা অনেক সময় আলস্য প্রদর্শন করেন। তাদের মাঝে এই প্রেরণা সৃষ্টি করা উচিত এবং এটিকে ধরে রাখা উচিত, নতুবা নবাগতরা আপনাদের শিক্ষক না হয়ে যায়। আইভরি কোস্ট থেকে একজন নতুন বয়াতকারী বন্ধু তুরে আল ওয়ালি সাহেব লেখেন, বয়াত গ্রহণের পর তার আধ্যাত্মিকতায় উন্নতি হয়েছে, নামাজ উপভোগ্য হয়ে উঠেছে, আনন্দ পাচ্ছি, ব্যবহারিক অবস্থার উন্নতি হয়েছে, আহমদীয়ত তথা সত্যিকার ইসলাম মেনে চলা সহজ সাধ্য হয়ে গেছে। এছাড়াও আহমদীয়তের ধর্মীয় সাহিত্যের মাধ্যমে জ্ঞান এবং তত্ত্বে সমৃদ্ধ হচ্ছে। তো প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরা যখন আহমদীয়ত গ্রহণ করেন, দেখুন কিভাবে তাদের মাঝে ব্যবহারিক পরিবর্তন সৃষ্টি হচ্ছে, খোদার সাথে সম্পর্ক বন্ধন রচিত হচ্ছে। এটি প্রত্যেক আহমদীর অর্জনের চেষ্টা করা উচিত। এরপর গিনি কোনাকুরের মোবাল্লেগ ইনচার্জ সাহেব লিখছেন, এক বন্ধু সেলা সাহেব মিশন হাউসে এসেছেন নিজ গ্রামে মসজিদ নির্মাণের ক্ষেত্রে জামাতে আহমদিয়ার সাহায্য চাওয়ার জন্য। আমি তাকে জামাতের সাথে পরিচিত করলাম, হযরত মুসলিম ইসলামের আগমন সম্পর্কে অবহিত করলাম। এক দীর্ঘ বৈঠকের পর তিনি এত আনন্দিত ছিলেন যে তিনি বললেন, আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন, এবং বলেন, আমার একাগ্র বাসনা যে আপনি আমার গ্রামে চলুন, যেন এই বাণী সবার কর্ণগোচর করা যায়। একটা বিশেষ পরিকল্পনার অধীনে তিনি তার গ্রামে যান। আল্লাহর বিশেষ কৃপায় পুরো গ্রাম এবং পার্শ্ববর্তী 5টি গ্রাম বয়াত করে আহমদীয়ত ভুক্ত হয়েছে। এই বন্ধু বলেন, সেলা সাহেব বলেন, যখন থেকে হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেছি, তখন থেকে আমার জীবনে এক আধ্যাত্মিক পরিবর্তন এসেছে, যা পূর্বে কখনো আমি অনুভব করিনি। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তার 2 সন্তানকে তিনি উৎসর্গ করেছেন, যাদের একজন এবছর জামাতে আহমদিয়া সিরালিয়ন যাবে এবং দ্বিতীয়জন আগামী বছর ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি সেই আধ্যাত্মিক প্রশান্তি লাভ করেছি যার আমি দীর্ঘদিন থেকে সন্ধানে ছিলাম। বেনিনের তিনিঙ্গি অঞ্চলে নিযুক্ত আমাদের মোবাল্লেগ সাহেব বলছেন, বেশ কয়েক বছর পূর্বে এখানে যখন মসজিদ নির্মিত হচ্ছিল, সেখানকার এক খ্রিস্টান পাদ্রী সেই পথে যাচ্ছিলেন। সুন্দর মসজিদের নির্মাণ কাজ দেখে প্রশংসা করেন এবং জিজ্ঞেস করেন যে এটি কার মসজিদ। উপস্থিত মুআল্লিম ইসহাক সাহেব বলেন, আহমদীদের মসজিদ নির্মিত হচ্ছে আর আমরা সবাই আহমদী। খ্রিস্টান পাদ্রী বলেন, আমি দীর্ঘদিন সোয়ালো শহরে বসবাস করতাম, সেখানে আহমদীদের তাবলীগ শোনার সুযোগ পেয়েছি। এরা সৎ এবং সত্য জামাত। আপনারা সঠিক ধর্ম বেছে নিয়েছেন।
আর সঠিকভাবে এর অনুসরণ করুন। তখন মোয়াল্লেম সাহেব বলেন যে আপনার দৃষ্টিতে এরা যদি সত্য হয় তাহলে এদের সাথে যোগ দেন না কেন? পাদ্রী সাহেব তখন বলেন যে আহমদিয়ত তথা সত্যিকার ইসলাম সত্য ধর্ম, আপনারা এই ধর্মে থাকুন, আমি যেখানে আছি বাধ্যবাধকতার কারণে রয়েছে, কিন্তু সত্য কথা হলো তোমরা সঠিক পথে রয়েছ। হুজুর বলছেন কিছু এমনও আছে যাদের এই দুনিয়ার কোনো ভয় নেই, কোনো বাধ্যবাধকতা নেই, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা উন্মুক্ত করেন, মন খুলে দেন। কঙ্গোর এক খ্রিস্টান পাদ্রী আহমদিয়ত গ্রহণ করেন, তার মাঝে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তিনি বলেন বছরের পর বছর পাদ্রী হিসাবে কাজ করেছে, মানুষকে ধর্মীয় শিক্ষা দিয়েছে, কিন্তু যে আন্তরিক প্রশান্তি এবং খোদার নৈকট্যের চেতনা আহমদিয়তের মাঝে লাভ হয়েছে তা এত পূর্বে কখনো সম্ভব হয়নি। সবকিছু আহমদিয়তেই রয়েছে। আলজেরিয়ার এক বন্ধু তার বংশের আহমদিয়ত গ্রহণ সম্পর্কে লিখছেন যে তার মা স্বপ্নে দেখেছেন এক শেখ বা আলেম তাদের ঘরে আসে, তার সন্তানদের ইসলামের পবিত্র শিক্ষা দিচ্ছেন, যার ফলে তার ঘরে খুব পবিত্র প্রভাব পড়ে এবং ঘরে এই ব্যক্তির জন্য গভীর ভালোবাসা সৃষ্টি হয় লোকদের হৃদয়ে। তার মা লিখছেন যে একদিন তার মেয়ে টেলিভিশন দেখছিল আর চ্যানেল পরিবর্তন করছিল, হঠাৎ করে এমটিএতে গিয়ে স্থির হয়ে যায়। তখন এমটিএতে আমার ছবি, অর্থাৎ হুজুরের ছবি এমটিএতে আসছিল। ছবি দেখে আনন্দে সে লাফিয়ে উঠে এবং বলে ইনি সেই ব্যক্তি যাকে আমি স্বপ্নে দেখেছি। এরপর তিনি রীতিমতো এমটিএ দেখা অব্যাহত রাখেন, যা থেকে তিনি জানতে পারেন যে ইমাম মাহদী যার জন্য পৃথিবী অপেক্ষমান তিনি এসে গেছেন। 2013 সনের নভেম্বরে এভাবে তিনি বয়াত করে জামাত ভুক্ত হন। বয়াতের পর তিনি লেখেন যে সমস্ত দুঃখ এবং দুশ্চিন্তা আমার ছিল আহমদিয়ত গ্রহণের কল্যাণে সব আনন্দে বদলে গেছে। সমাজের কারণে সন্তানদের তরবিয়ত নিয়ে যে আশঙ্কা ছিল জামাতি পরিবেশ এবং জামাতি তরবিয়তের কল্যাণে তা দূরীভূত হয়েছে। জামাতি পরিবেশে সন্ততিকে নিয়ে আসা আবশ্যক। নবাগতরা এটি থেকে উপকৃত হচ্ছে, যারা পুরনো আহমদী সবাইকে স্মরণ রাখা উচিত। জামাতি পরিবেশে যদি সন্ততিকে রাখেন তাহলে সঠিক তরবিয়ত হওয়া সম্ভব। আর উত্তম আদর্শ যদি প্রদর্শন করেন সঠিক তরবিয়ত হবে। তিনি বলছেন আমার দুশ্চিন্তা দূর হয়েছে এইভাবে, আর দুশ্চিন্তা আনন্দে বদলে গেছে। কারণ হলো কার্যত নিজের জীবনে তিনি পরিবর্তন আনয়নের চেষ্টা করেছেন। এরপর কঙ্গোর মোবাল্লিগ লেখেন ওয়াকাঙ্গো প্রদেশের শহর কেনজাওটের স্থানীয় আহমদী টুটু সাহেব স্বপ্নে দেখেছেন যে তিনি তার নামাজের জায়গা অর্থাৎ কিবলা পরিবর্তিত পেয়েছেন। বাকিরা পুরনো কিবলামুখী হয়ে নামাজ পড়ছে, কিন্তু তিনি এবং আরো কিছু সদস্য কিবলা পরিবর্তন করে নিয়েছেন। এই স্বপ্ন তিনি বুঝেননি। তিনি বলেন যে এরপর এখানে গত বছর কোনোভাবে জামাতি প্যাম্পলেট হস্তগত হয়, তাদের এক ব্যক্তি যারা স্থানীয়দের এক ব্যক্তি 260 কিলোমিটার সফর করে জামাতের প্রাদেশিক হেডকোয়ার্টারে অনুসন্ধানের জন্য আসেন। লিফলেট পাওয়ার পর অনুসন্ধানের জন্য আসার পর তার অনুরোধে সেখানে মোয়াল্লেম পাঠানো হয়। মোল্লা সাহেব যখন সেখানে পৌঁছেন আর সত্যিকার ইসলামের বার্তা পৌঁছান, তখন গ্রামবাসীরা তা গ্রহণ করে আর অর্থাৎ এ ব্যক্তি গ্রহণ করেন। তার কিছু আত্মীয় স্বজনও সাথে ছিল। অন্যদেরকেও তারা অবহিত করেন যে আমি আপনাদেরকে ইতিপূর্বে যে স্বপ্ন শুনিয়েছিলাম তাতে আহমদিয়ত তথা সত্যিকার ইসলামের প্রতি ইঙ্গিত রয়েছে। এইভাবে আরো 17 ব্যক্তি সেখানে আহমদিয়ত গ্রহণ করেন। এরপর সেখানে আরো তবলিগি এবং মেডিকেল ক্যাম্প লাগানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে মেডিকেলের এক ছাত্র সেদিন
আহমদিয়ত গ্রহণ করে মসজিদের জন্য জমি বা প্লট দিয়ে দেন। আলহামদুলিল্লাহ সেখানে জামাত উত্তরোত্তর বড় হচ্ছে এবং বয়াত হচ্ছে। এই স্বপ্নে কিবলা পরিবর্তনের যে কথা রয়েছে, কিবলা প্রত্যেক মুসলমানের সেটি আহমদি ও আহমদি সবার একই কিবলা, কিন্তু স্বপ্নের অর্থ হলো কেবল বাহ্যিক কিবলা নয়, শুধু আহমদিয়ত গ্রহণই নয় বরং হৃদয়ের কিবলা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর খোদার ইবাদতের প্রতি পূর্ণ মনোযোগ নিবদ্ধ হওয়া আবশ্যক। তাই এই কথা সবসময় সামনে রাখতে হবে যে শুধু কিবলামুখী হলেই ইবাদত হয়ে যায় না, বরং হৃদয় সেদিকে আকৃষ্ট হওয়া আবশ্যক যে আমি কিবলামুখী হচ্ছে এই জন্য যে আল্লাহর ইবাদত করতে হয় বিশুদ্ধ চিত্তে। এক খোদাকে জানার চেষ্টা করতে হয়। এরপর গিনি কোনাকুরির মোবাল্লিগ ইনচার্জ সাহেব লিখছেন, কোনাকুরি রাজধানী থেকে 200 কিলোমিটার দূরে সুমিয়া ইয়াওয়ি নামে অনেক বড় একটি গ্রাম আছে। আল্লাহর ফজলে এখানে এবছর অব্যাহত যোগাযোগের কল্যাণে পুরো গ্রাম এবং পার্শ্ববর্তী আরো কিছু ছোট ছোট গ্রাম আহমদিয়তভুক্ত হয়েছে। তিনি বলেন, এত বড় সংখ্যাকে সামনে রেখে আমাদের মনে হলো যে এখানে রীতিমতো জামাত প্রতিষ্ঠা করা হচ্ছে। জামাতি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য সেখানে গেলে জামাতের বন্ধুরা পূর্ব থেকেই অপেক্ষমান ছিলেন, যাদের মাঝে স্থানীয় জামে মসজিদের ইমামও উপস্থিত ছিলেন, যিনি বয়াত করে আহমদিয়তভুক্ত হয়েছেন। আমরা যখন তাদেরকে বললাম যে এখানে রীতিমতো জামাত প্রতিষ্ঠা করতে চাই আমরা, তখন গ্রামের প্রধান বলেন যে আমাদের ধন সম্পদ উপায় উপকরণ সবকিছু আমরা পেশ করছি, এই মেসেজ আপনাদের, বরং পুরো গ্রাম আপনাদের। বলেন যে আমরা এত আনন্দিত যে আহমদিয়ত তথা সত্যিকার ইসলামকে গ্রহণ করে আমাদের জীবদ্দশায় সে নিয়ামত আমরা লাভ করেছি যা হলো অমূল্য। আর এখন আমাদের চোখ খুলে গেছে এবং সত্যিকার ইসলামের চেহারা আমরা দেখতে পেয়েছি। কঙ্গোর আমির সাহেবই লিখছেন, একটি দূরবর্তী অঞ্চল লুবুটুতে জামাতের বার্তা পৌঁছেছে একটি প্যাম্পলেটের মাধ্যমে। প্যাম্পলেটে লেখা ইমেল অ্যাড্রেস দেখে জামাতের কেন্দ্রে যোগাযোগ করেছেন স্থানীয় মোবাল্লিগ মোস্তফা মাহমুদ সাহেবকে, তাদের কাছে পাঠানো হয়। তিনি সেখানে 3 মাস অবস্থান করে জামাতের বাণী পৌঁছান, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা সাক্ষাৎ করেন, তাদেরকে জামাতের পয়গাম দেন। সুন্নি মুসলমান এবং খ্রিস্টানদের সাথে বেশ কয়েকটি প্রশ্নোত্তর অধিবেশন হয়। তিনি বলছেন আল্লাহ তাআলার ফজলে সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়েছে, 60-এর অধিক মানুষ জামাতভুক্ত হয়েছে সেখানে। এরা জামাতের ক্ষেত্রে নিষ্ঠা আন্তরিকতা এত উন্নতি করেছে যে জামাতের এক ব্যক্তি যিনি 2014 সনের জুন মাসে জলসায় যোগদানের জন্য এসেছিলেন, 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জলসায় যোগ দেন। এখানে বসবাসকারী, ইউরোপে বসবাসকারী, উন্নত বিশ্বে বসবাসকারীদের ধারণাই নেই যে 600 কিলোমিটার দূরত্ব। এরা তো এখানে বলে যে 6 ঘন্টায় অতিক্রান্ত হয়েছে। যেখানে রাস্তা নেই, বাহন নেই, সেখানে এই দূরত্ব অতিক্রম করা অনেক বড় কঠিন কাজ। শুধু তাই নয়, কঙ্গোতে নদীমাতৃক দেশ হওয়ার কারণে অনেক জায়গায় রাস্তা নেই, নৌকাতে সফর করতে হয়। 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন নৌপথে। বাকি 300 কিলোমিটার অর্থাৎ স্থলের সফর অতিক্রমের জন্য তার কাছে পথ খরচ ছিল না। বন্ধুর সাথে দেখা হয়, তার কাছ থেকে সাইকেল ধার নেন। এক ভাঙ্গা সাইকেলে এই কষ্টকর পথ অতিক্রম করেন, যার ধারণা এই ইউরোপে বসবাসকারীদের কাঁপিয়ে তুলবে, আর আপনারা হয়তো ধারণা করতেই পারবেন না। মোবাল্লিগ সাহেব বলছেন যে সাইকেলের অবস্থা যদি দেখা হয় তাহলে বিশ্বাস করা কঠিন যে কিভাবে এই ভাঙ্গা সাইকেলে এত দীর্ঘ পথ তিনি অতিক্রম করেছে। এটি শুধু খোদার কৃপা। নতুন বয়াতকারীদের এভাবে ইমানে তিনি উন্নতি দিচ্ছেন।
আমাদের আরেকজন মুবাল্লিগ লুঙ্গি থেকে লিখছেন, লুঙ্গি অঞ্চলে গত বছর এক গ্রামের লোকদের তাবলীগ করা হয়, এর ফলে মানুষ আহমদিয়ত গ্রহণ করার প্রতি আগ্রহ ব্যক্ত করে, কিন্তু একজন গায়ের আহমদি ইমাম যে সৌদি আরব থেকে পড়ালেখা করে এসেছিল আর এই অঞ্চলে যার বড় খ্যাতি ছিল, সে মানুষের কাছে গিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলে। এই কারণে গ্রামের মানুষ বয়াত করতে অস্বীকার করে। বলা হয় জলসা সালানা সেরালিওনে তাকে আমন্ত্রণ জানানো হয়, সেই ইমামকে জলসায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। জলসা সালানায় অংশগ্রহণ করেন এই ইমাম সাহেব, জলসার কার্যক্রম দেখেন। জলসার দ্বিতীয় দিন রাতের বেলা তার এলাকার কয়েকজন লোকসহ তারা এই মুবাল্লিগের কাছে আসেন এবং বলেন সবার উপস্থিতিতে যে আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি যে আহমদিয়া মুসলিম জামাত সত্য, আর এখন আমি কখনো এই জামাতের বিরোধিতা করব না, বরং যারা বয়াত করতে চায় তাদেরকে বলবো যে আপনারা বয়াত করুন। কিছু এমন স্বচ্ছ এবং নেক ফিতরত আলেমও আছেন, শুধু তারাই নয় যারা মানুষের ঈমান নষ্ট করে। আমাদের ইটালির হাফেজ মোহাম্মদ সাহেব বলছেন যে কাবাবির থেকে লাইভ অনুষ্ঠান যা এমটিএতে সম্প্রচারিত হয় সে সম্পর্কে বলছেন যে 6 মাস পূর্বেই আমি আন্তরিকভাবে বয়াত করেছি। প্রোগ্রাম দেখার পর আল্লাহ তাআলার সাক্ষী, কিন্তু এখন পর্যন্ত ফর্ম পূরণ করে পাঠাতে পারিনি। আমি নিঃসঙ্গ জীবন যাপন করি। আমার আনন্দের সীমা নেই যে আমি সত্য পেয়ে গেছি। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার জন্য আমি স্বয়ং একটি নিদর্শন। এটি এইভাবে যে 2008 সনে প্রথমবার দৈবক্রমে এমটিএ দেখি যাতে নাসেখ মনসুখ সম্পর্কে আলোচনা হচ্ছিল। তখন আপনাদের সম্পর্কে বা ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। অনুষ্ঠান আমার ভালো লেগেছে, দেখা অব্যাহত রাখে। এরপর জিনের স্বরূপ এবং বাস্তবতা সম্পর্কে আল হেওয়ারুল মুবাশির অনুষ্ঠান দেখি। এই অনুষ্ঠানের কল্যাণে এই জামাতের সত্যতা মানতে বাধ্য হয়েছে, আর এই ধারা অব্যাহত থাকে। এরপর বলছেন 6 মাস পূর্বে 2013 সনে হযরত ঈসা আলাইহিস সালামের ক্রুশীয় মৃত্যু থেকে পরিত্রাণ এবং তার ইন্তেকাল সম্পর্কে অনুষ্ঠান দেখে এতটা আশ্বস্ত হয়েছেন যে বয়াত করা ছাড়া থাকতে পারেনি। অনুষ্ঠানের মাধ্যমে বয়াতের ঘোষণা দিচ্ছি। এরপর আলজেরিয়া থেকে আব্দুল হাকিম সাহেব বলছেন যে 90-এর দশকে আমি সিভিল ডিফেন্স বিভাগে যোগ দেই, কারণ দেশে ধর্মীয় জামাতগুলো ইসলামের নামে সন্ত্রাস ছড়াচ্ছে, মানুষকে হত্যা করে ধন সম্পদ লুটপাট করছিল। হুজুর বলছেন সন্ত্রাসী সংগঠনগুলোর অবস্থা এমনই, যারা ইসলামের নামে এমন করছে। তিনি বলছেন আমাদের কাজ হলো মানুষের এদের হাত থেকে মানুষের সম্পদ রক্ষা করা। আমরা ইসলাম থেকে বহু দূরে পড়েছিলাম, কিন্তু দোয়া করতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে যেন নিষ্কৃতি দেন। আমি আশ্চর্য হতাম যে একজন মুসলমান অন্য মুসলমানকে হত্যা করার কথা ভাবতেও কিভাবে পারে, আর তাও জিহাদ এবং ইসলামের নামে। ইমাম মাহদী ইসলাম যখন আসবেন তিনিও কি এইভাবে হত্যার নির্দেশ দেবেন? মুসলমান তাদের সমূহ বিভেদ এবং কুফরি ফতোয়া সত্ত্বেও তার হাতে কিভাবে একত্রিত হতে পারে? তিনি বলেন আমার এক পুরনো বন্ধু আব্বাস সাহেব, যিনি তখন আহমদী ছিলেন, কিন্তু আমি জানতাম না। একবার তার সাথে আমার দেখা হয়, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়। তিনি কোরআনের এমন তাফসীর উল্লেখ করেছেন যা এত পূর্বে কখনো শুনিনি, আর একান্ত যুক্তিসঙ্গত ছিল। হৃদয়ে তা শুনে স্বস্তি বোধ করে। তিনি বলেন আল্লাহ তাআলা 1 শতাব্দী পূর্বে ইমাম মাহদী ইসলামকে ভারতে পাঠিয়েছেন, তাকে কলম, জ্ঞান ও তত্ত্বে সমৃদ্ধ করে পাঠিয়েছেন, যার কল্যাণে বড় বড় পাদ্রীদের তিনি শোচনীয়ভাবে পরাজিত করেছেন। এখন তার জামাত সেই পথে অনুসরণ করছে। এটি শুনে আমার মনে হলো যে আল্লাহ তাআলা আমার দোয়া গ্রহণ করেছেন। আমি তখনই বয়াত ফর্ম পূরণ করেছি আর এই প্রিয় জামাতে যোগ দিয়েছি।
এর কয়েকদিন পর তিনি বলেন যে আমি স্বপ্নে দেখি আমি এক অন্ধকার ময়দানে রাতে হাঁটছি, এক বুজুর্গের সাথে দেখা হয় যিনি আমার হাত ধরে চলা আরম্ভ করেন। আমরা সমুদ্রের তীরে পৌঁছে সেখানে একটি নৌকা ছিল যেখানে আরেক ব্যক্তিকে দণ্ডায়মান দেখি। এমন মনে হচ্ছিল যে তিনি আমাদের জন্যই অপেক্ষমান ছিলেন। আমরা তিনজনেই তাতে আরোহণ করি। আমি মনে মনে ভাবি যে এরা কারা। তখন যে বুজুর্গ আমাকে সাথে এনেছেন তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইনি ইমাম মাহদী এবং মসিহে মাউদ মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম। এরপর সেই নৌকা চলতে চলতে এক সামুদ্রিক জাহাজের কাছে পৌঁছে তাদের উভয়ই আমাকে বলেন যে এই সামুদ্রিক জাহাজে আরোহণ করো, জাহাজের আরোহীদের সাথে গিয়ে যোগ দাও, তারা তোমার পরিবারের সত্যিকার সদস্য। এরপর হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রচনা কিভাবে হৃদয়কে প্রভাবিত করে তা শুনুন। আব্দুল আজিজ সাহেব বরকত থেকে বলছেন যে আমি ইতিহাস এবং ভূগোলের শিক্ষক। যদিও আল্লাহ তাআলা অঢেল দিয়েছেন, আমার প্রমোশন হয়েছে, বাসস্থানও আছে, কিন্তু আমি রিপুর ভ্রষ্টতায় আকণ্ঠ নিমজ্জিত ছিলাম, পাপে অধপতিত হতে থাকি ক্রমশ। এক পর্যায়ে আল্লাহ তাআলা বয়াত করার তৌফিক দেন আর আমি হযরত মসিহে ইসলামের বই পুস্তক পাঠ করা আরম্ভ করি। তখন আমার চেতনাবোধ জাগ্রত হলো যে এ তো আমার ক্ষতের নিরাময়ী মলম, আমার আত্মার চিকিৎসা। আমার আত্মশুদ্ধির প্রতি মনোযোগ নিবদ্ধ হলো আর হুজুর আনোয়ারের কাছে সম্পর্কে লেখার চেতনা হলো যে আল্লাহ তাআলা যেন আমাকে পূর্ণবানদের অন্তর্ভুক্ত করেন। এরপর জাপান থেকে আমাদের জামাতের প্রেসিডেন্ট সাহেব লিখছেন যে আল্লাহ তাআলা জামাতে শাহাদাতের ঘটনা যখন ঘটে এরপর কিভাবে সাহায্য করেন তা দেখুন। তিনি বলেন শেখপুরায় যে খলিল আহমদ সাহেব শহীদ হয়েছেন, আমি খুতবায় যখন তার কথা উল্লেখ করলাম, হুজুর বলছেন তখন এক জাপানি বন্ধু যার জামাতের সাথে 6 মাস থেকে সম্পর্ক ছিল, তাকে তাবলীগ করতেন, তার ফোন আসে যে আমি আহমদিয়ত গ্রহণ করতে চাই। আমি তাকে মসজিদে ডেকে পাঠাই, বয়াতের ব্যবস্থা নেওয়া হয়। তিনি শাহাদাতের স্মৃতিচারণ শুনে বয়াতের সিদ্ধান্ত নেন, বয়াত করেন। আল্লাহ তাআলার ফজলে আর্থিক ব্যবস্থাপনার তিনি অংশ হয়ে গেছেন। ইয়াদগিরের আমির সাহেব জেলা লিখছেন যে ইয়াদগির শহরের এক যুবক মঞ্জুনাথ, যার সম্পর্ক ছিল হিন্দু ধর্মের সাথে, বিএসসিতে পড়ালেখা করছিলেন, তার সাথে আমাদের ছাত্র পড়তো। একদিন নোটস লেখার জন্য তার নোটবুকের প্রয়োজন দেখা দেয়। সে আমাদের খাদেমের নোটবুক নিয়ে যায়। তাতে মানবতা জিন্দাবাদ, ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এটি পড়ে তার হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়। যে যুগে যেখানে সর্বত্র অশান্তি বিরাজ করছে, তখন এর চেয়ে বেশি আকর্ষণীয় এবং প্রিয় বাণী আর হতে পারে না। এই স্লোগান বা নারা তার হৃদয়কে গভীরভাবে আলোড়িত করে। তিনি আমাদের জামাত সম্পর্কে আরো বেশি জানার জন্য খাদেমকে জিজ্ঞেস করেন যে আমাদের বই পুস্তক তাকে সরবরাহ করা হয়। গভীর অধ্যয়নের পর তিনি জানতে পারেন যে জামাতে আহমদিয়া একটি সুশৃঙ্খল এবং সত্য জামাত, যা শান্তি প্রতিষ্ঠার জন্য এবং মানবতার সেবার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। জামাত সম্পর্কে অনেক কিছু অবগত হওয়ার পর তিনি নিশ্চিত হন, আশ্বস্ত হন। তিনি 2014 সনের মার্চে আহমদিয়ত গ্রহণ করেন। সুতরাং আহমদীদের কেবল নারা উত্তোলন করলে হবে না, বরং ব্যবহারিক অবস্থাও ভালো হওয়া উচিত, কেননা এটিও তাবলীগের একটি মাধ্যম। আমি পূর্বেও বেশ কয়েকবার বলেছি। তাই শুধু নিজেদের শিক্ষা সম্পর্কে অবহিত করলেই মানুষ প্রভাবিত হবে না, বরং কার্যত যদি উত্তম আদর্শ দেখে তাহলেই মানুষের মনোযোগ আকর্ষণ হবে। তাই অনেক বড় দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত হয়। মিশর থেকে এক বন্ধু মাহমুদ সাহেব লেখেন, আল্লাহ তাআলার কসম, আল্লাহর কসম, আপনারা সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। সারা পৃথিবী যদি আপনাদের রাস্তা অনুসরণ করত। আলহামদুলিল্লাহ, আমাদের পিতা বয়াত করেছেন, আমাদের তারপর আমার ভাই, তারপর আমার মা এবং আমি বয়াত করেছি। এরপর আমার এক কাজিন এবং আমার পিতার এক কাজিন বয়াত করে। বসনিয়ার মোবাল্লেক সাহেব লিখছেন
গত বছর আমি ব্যবহারিক সংশোধন সংক্রান্ত খুতবা দিয়েছিলাম। এর ফলশ্রুতিতে অপ্রত্যাশিতভাবে বিশেষ করে ফজরের নামাজে বন্ধুরা অংশগ্রহণ করছেন, অথচ এদেশে তুষারপাতের কারণে শীত প্রবল হয়ে থাকে। অনেকেই নতুন আহমদী, অনেক দূর দূর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তারা নামাজে আসে। পাহাড়ি এলাকায় ঘর হওয়ার কারণে রাস্তা দুর্গম। তারা নামাজে আসেন এবং বন্ধুদের সাথে নিয়ে আসেন। ম্যাসেডোনিয়া থেকে আহমদী বন্ধু লিখছেন, হুজুর বলছেন যে আহমদিয়ত গ্রহণের পর কিভাবে পরিবর্তন আসে তা দেখুন। প্রধানত নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। আবহাওয়া প্রতিকূল হলেও মসজিদ আবাদ করতে হবে। আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি। ইনি বলছেন, আমার স্ত্রীর নাম হলো রাজা, জার্মানির জলসাস সালানায় অংশগ্রহণ করেন। এর পূর্বে তিনি পর্দা করতেন না। ইনি লিখছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে লাজনাদের অধিবেশনে তিনি বক্তব্য শুনেছেন। এরপরে হিজাব পরা আরম্ভ করেন, এখন রীতিমতো পর্দা করেন এবং আহমদিয়তের উপর অনড় এবং অবিচল রয়েছেন। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় ইমানের ক্ষেত্রে উন্নতি করছেন। তো নবাগতরা বা এমন মানুষ যারা ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে ছিলেন, তারা যখন আহমদিয়ত গ্রহণ করেন, আল্লাহ তাআলার বিশেষ কৃপায় সঠিক ইসলামী শিক্ষা অবলম্বনের চেষ্টা করেন। তাই আমাদের যুবতীদেরকে, মহিলাদের এদিকে মনোযোগ নিবদ্ধ করা হচ্ছে। ইসলামিক আচার আচরণ মেনে চলুন। যে সমস্ত কথা মানার আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলো মানা আবশ্যক। পর্দা সেগুলোর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। যাই হোক, অগণিত ঘটনাবলীর মধ্য থেকে এই হলো কয়েকটি, যা প্রায় সময় আমি আমার রিপোর্টে লক্ষ্য করি যে কিভাবে খোদা তাআলার নিদর্শনাবলী প্রদর্শন করে চলেছেন, কিভাবে স্বপ্নের মাধ্যমে মানুষকে পথের দিশা দিচ্ছেন, কিভাবে বিরোধীদের বিরোধিতাও হযরত মসিহ মউদের প্রতি নেক প্রকৃতির মানুষের মনোযোগ আকর্ষণ করছে, কিভাবে পাদ্রী ইসলামের সত্যতা স্বীকার করছে, কিভাবে জ্ঞান এবং তত্ত্বজ্ঞানের ক্ষেত্রে মানুষ মসিহ মউদকে মানার পর উন্নতি করছে, কিভাবে ব্যবহারিক অবস্থার সংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ হচ্ছে। সুতরাং এসব কথা বা এসব বিষয়ে কি কোনো মানবীয় প্রচেষ্টার ফসল হতে পারে? মোটেই নয়, বরং নিঃসন্দেহে নিশ্চয় এই কথাগুলো হযরত মসিহ মউদের সত্যতার সপক্ষে ঐশী সাহায্য এবং সমর্থনেরই পরিচায়ক। হযরত মসিহ মউদের সত্যতার প্রমাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে সে যুগে যে ইমাম এসেছেন তার সত্যতা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। আল্লাহ তাআলার সত্য ধর্মের সন্ধানের পথ প্রদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে মানুষের মাঝে জ্ঞান এবং বুৎপত্তি সৃষ্টি করছে। মানুষ বলে যে খোদা কোথায়, খোদা নেই। তো যারা নেক প্রকৃতির মানুষ তারা দেখাতে পারে যে খোদা আছেন, কিন্তু তাদের জন্য আক্ষেপ বা পরিতাপ যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও ঈমান আনে না, যারা নিজেদের নামধারী আলেমদের কথায় সত্য গ্রহণে অস্বীকৃতি জানায়। এক খ্রিস্টান, এক বিধর্মী, একজন হিন্দু তো এই কথা বুঝতে পারে যে এসব নিদর্শন ইসলামের সত্য ধর্ম হওয়ার প্রমাণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী বা আখেরি নবী হওয়ার প্রমাণ। কিন্তু মুসলমান হয়েও আল্লাহ তাআলাকে পথ প্রদর্শক হিসাবে
গ্রহণের পরিবর্তে, তার কাছে পথের দিশা চাওয়ার পরিবর্তে সেই সকল আলেমদের কাছে এরা পথের দিশা চায়, যাদের সম্পর্কে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা যুগের ফিতনা এবং নৈরাজ্যের হোতা এবং মূল। তাই নবাগতদের সাথে সম্পর্কযুক্ত ঘটনা শুনে যেখানে আমাদের নিজেদের এবং তাদের ঈমানের উন্নতির দোয়া করা উচিত, সেখানে উম্মতে মুসলিমার জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দেন, আর তারা যুগ ইমামকে মেনে ইহ এবং পরকালে যেন সফল হতে পারে। এখন মুসলিম বিশ্বের অবস্থা করুন। নেতারা জনসাধারণের উপর জুলুম করছে, আর জনসাধারণ ইনসাফ না থাকার কারণে, পথ প্রদর্শক না থাকার কারণে নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। প্রত্যেক স্বার্থপর নেতা সেজে একটা দল গঠন করেছে। বিভিন্ন ফিরকা পরস্পরের শিরোচ্ছেদে রত। পূর্বে যদি শিয়া সুন্নির মাঝে ফাসাদ হতো, সরকার তা নিয়ন্ত্রণ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করত। এখন সরকারি ফিরকাবাজির যুদ্ধে জড়িত। ইরাক, সিরিয়া এবং লিবিয়ার অবস্থা গত কয়েক বছর থেকে ক্রমশ অধপতিত হচ্ছে। এখন সৌদি আরব এবং ইয়েমেনের অবস্থাও ক্রমশ অধপতিত হচ্ছে। সৌদি আরব ইয়েমেনের সাহায্যের নামে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে, জানি না এর শেষ কোথায়। এই যুদ্ধ ছড়িয়ে পড়ার অনেক আশঙ্কা রয়েছে। তাগুতি বা শয়তানি শক্তি মুসলমানদের যেভাবে দুর্বল করতে চায়, তারা এই দুর্বিসন্ধি চরিতার্থ করার ক্ষেত্রে সফল হচ্ছে। এই তো পূর্বে তারা সরাসরি আক্রমণ করত, এখন সরাসরি আক্রমণের পরিবর্তে মুসলমানদের মাঝে অন্তর্কলহ সৃষ্টি করে তারা নিজেদের উদ্দেশ্য সাধন করছে। আর মুসলমান বিশ্ব বুঝতেই পারছে না যে এরা নিজেরা কি করছে। এরা ভাবে না যে এর কারণ কি, এর ফলাফল কি প্রকাশ পাবে, এটি চিন্তা করে না যে কেন আল্লাহ তাআলার এই আখেরি নবীর মান্যকারীদের মাঝে এত ফিতনা, এত নৈরাজ্য, কেন উন্নতির শিখরে পৌঁছে ও অধপতনের গহ্বরে মুসলমান দেশগুলো নিপতিত হচ্ছে। পতন থেকে রক্ষা পাওয়া এবং উন্নতির গন্তব্যে পৌঁছার শুধু একটি রাস্তা আছে, তা হলো সেই পথ যা আল্লাহ তাআলা নিজে অবহিত করেছেন, যে সেই মসিহে মওদকে মানো, যে যার কাজ হলো আখারিনদেরকে আউয়ালিনদের সাথে মিলিত করা। ফিরকাবাজির পরিবর্তে এক উম্মত হিসাবে প্রতিশ্রুত মসিহ এবং মাহদির হাতে সমবেত হও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এর জন্য আমাদের অনেক দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও দোয়া করার সুযোগ দেন এবং আমাদের দোয়া তিনি গ্রহণ করুন। নামাজে জুমার পর আমি দুটি জানাজা পড়াবো। একটি হাজির জানাজা জনাব ইন্তেসার আহমদ আইয়াজ সাহেবের পিতার নাম ডক্টর ইফতেখার আহমদ আইয়াজ সাহেব, যিনি 28 মার্চ 2015 সনে 50 বছর বয়সে আমেরিকার বস্টনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টর ইফতেখার আইয়াজ সাহেব লেখেন, স্নেহের ইন্তেসার তানজানিয়ায় জন্মগ্রহণ করে। তিনি খালেদা আহমদিয়ত মৌলানা আবুল আতা জালান্ধরি সাহেবের দৌহিত্র এবং মুখতার আহমদ আইয়াজ সাহেবের পৌত্র ছিলেন। নেক কোরআন তেলাওয়াতকারী, তাহাজ্জুদ গুজার। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিনি বিএসসি পাশ করেছেন। পরে ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স করেছেন। জামাতের নিজাম এবং খেলাফতের পূর্ণ আনুগত্য করতেন। তাওয়ালুর প্রথম সদর মজলিস খুদ্দামুল আহমদিয়া নিযুক্ত হন। লন্ডনে আতফারুল আহমদিয়া মার্কাজিয়া প্রথমে মোহতামিদ ছিলেন, পরে মজলিসের কায়েদ হিসেবে কাজ করেছেন। দীর্ঘদিন স্থানীয় জামাতের সেক্রেটারি মাল হিসেবে কাজ করেছেন। কুবৈনি বিদুয় প্রাণ দায়ী আল্লাহ ছিলেন, তার মাধ্যমে অনেক বয়াত হয়েছে। রীতিমতো চাঁদা দিতেন।
3 বছর থেকে নিজ বিভাগে দক্ষতা অর্জনের জন্য আমেরিকায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে যান। ডাক্তাররা নিরাশকর সংবাদ শুনিয়েছে, তার ফুসফুস বা লিভার প্রভাবিত হয়। একজন ভালো আদর্শ ভাই, পিতা এবং স্বামী ছিলেন। ছেলের তরবিয়তের বিষয়ে সচেতন ছিলেন। আত্মীয় স্বজনের মাঝে তিনি পিতামাতা, বোন ছাড়াও স্ত্রী রাজিয়া সুলতানা সাহেবা এবং 9 বছর বয়স্ক ছেলে আফনান ইয়াজ অন্তর্ভুক্ত আতাউল মুজিব রাশেদ সাহেবের তিনি ভাগ্নে। আল্লাহ তাআলা মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, আর শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য এবং মানসিক শান্তি দিন। দ্বিতীয়টি হবে গায়েবানা জানাজা জনাব ওসিম আহমদ সাহেবের, যিনি কাদিয়ানা জামিয়া আহমদিয়ার ছাত্র। 21 মার্চে বিয়াস নদীতে নিমজ্জিত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 দিনের অনুসন্ধানের পর এবং প্রচেষ্টার পর যে জায়গায় নিমজ্জিত হয়েছেন সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে উপর অবস্থায় লাশ পাওয়া যায়। মরহুমের শরীরে কোনো প্রকার চিহ্ন ছিল না, লাশ ফুলেও যায়নি, কোনো প্রকার দুর্গন্ধও ছিল না। পোস্টমর্টম এবং আইনগত কার্যক্রম শেষ করার পর লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাদিয়ানা আনা হয়। সেখানেই নামাজে জোহরের পূর্বে 2 দিন পূর্বে তার জানাজা পড়া হয় এবং বেহেশতি মকবরায় দাফনের কাজ সমাধা করা হয়। মরহুম 1995 সনের 23 আগস্ট জন্মগ্রহণ করেন। তেলেঙ্গানার সাথে তার সম্পর্ক, তেলেঙ্গানা প্রদেশের সাথে তার সম্পর্ক জন্মসূত্রে আহমদি ছিলেন। তার দাদা দেশি বাশর মিয়া সাহেব খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হযরত সেঠ হাসান আহমদ সাহেবের মাধ্যমে আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য হয়। জনাব ওসিম আহমদ মরহুম 2013 সনে কাদিয়ানের জামিয়াতে আসেন। পড়ালেখার উদ্দেশ্যে জীবন উৎসর্গ করার পর আল্লাহ তাআলার ফজলে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। প্রসন্ন মন মানসিকতার অধিকারী, ধর্মের খেদমতের চেতনা এবং প্রেরণা সমৃদ্ধ। ছুটিতে যখন ঘরে যান, গায়ের আহমদি ছেলে মেয়েদের সাথে তার উঠা বসা আরম্ভ হয়। তার পিতা ইন্তেকাল করেন। মাতা এদিকে খুবই চিন্তিত ছিলেন যে কোথাও এরা আমার ছেলেকে প্ররোচিত না করে। তখন ওসিম আহমদ তার মাকে বলেন যে আমি এখন কাদিয়ানে 1 বছর পড়ালেখা করে এসেছি, এখন আমি গায়ের আহমদি বন্ধুদেরকে জামাতের তাবলীগ করছি, তারা আমার সমবয়সী হওয়ার কারণে আমার কথা শুনছে, দোয়া করুন আল্লাহ তাআলা তাদেরকে আহমদিয়ত গ্রহণের যেন তৌফিক দেন। অন্যান্য ছাত্ররা বলেন যে তাহাজ্জুদের জন্য জায়গাতে গেলে আমরা দেখতাম যে তিনি পূর্ব থেকেই তাহাজ্জুদে রত আছেন, সবসময় হাসি মুখে কথা বলতেন। মরহুম নিজের পশ্চাতে মা মোহতারমা আমতুল হাফিজ সাহেবা কে রেখে গেছেন, যিনি খুবই দুর্বল, প্রায় সময় অসুস্থ থাকেন। 2 বড় ভাই, 2 বড় ভাই ছেড়ে গেছেন, যাদের একজন ওয়াকফে জিন্দেগি এবং মুআল্লিম হিসাবে কর্মরত রয়েছেন। 2 বোন রয়েছেন তার। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার আত্মীয় স্বজনকে ধৈর্য দিন এবং দৃঢ়চিত্ততা দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.